হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রথমে আগুনের শিখা পরীক্ষা করব। আমরা যদি শিখার দিকে লক্ষ্য করি, এটির নিচে নীল, তার উপরে হলুদ এবং সবার উপরে হালকা হলুদ আভা দেখতে পারবো। এর কারণ হলো তাপমাত্রার কারণে এমন হয়, অর্থাৎ রঙের পার্থক্য দেখা যায়। অর্থাৎ সবার নিচে নীল, তার উপর হলুদ এবং সবার উপরে হালকা হলুদ বর্ণ দেখা যায়। আমাদের পরের পরীক্ষাটি হলো মোমের আস্তরণ পরীক্ষা। এই জন্য প্রথমে মোমবাতিতে আগুন জ্বালিয়ে দেব, তার উপর একটি আয়না রাখবো। আয়নাটি উত্তপ্ত করতে থাকবো অনেকক্ষণ ধরে, যাতে এর ওপর আস্তরণ পড়ে। আয়নাটির ওপর মোমবাতির তাপ লাগতে থাকবে এবং মোমের কণার আস্তরণ পড়বে। এখানে মোমের কণার আস্তরণ ভালোভাবেই পড়েছে, অর্থাৎ মোমের ধোঁয়ায় এখানে মোম জ্বলে এর আস্তরণ পড়েছে। আমাদের পরের পরীক্ষাটি হলো আগুনের শিখা, অর্থাৎ মোমবাতির শিখা এবং চুম্বকত্ব। একটি চুম্বককে মোমবাতির শিখার কাছে আনলে এটি অর্থাৎ আগুনের শিখা বেঁকে যায়। এর কারণ কি? এর কারণ হলো আয়নিত গ্যাস ও চুম্বকত্বর মধ্যাকার বল। এই মধ্যাকার বলের কারণে আগুনের শিখা কিছুটা বেঁকে যায়, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে যেই চুম্বকটি কাছে আনা হচ্ছে অমনি মোমবাতিটি একটিও শিখা আলো বেঁকে যাচ্ছে। এর কারণ হলো আয়নিত গ্যাস। এখানে আমি মোমবাতিটিতে আগুন জ্বালিয়ে দেব। এরপর একটি কটন বার এর আগুনের শিখার কিছুটা উপরে রাখব। দেখা যাবে কটন বারে আগুন জ্বলে গেছে। এর কারণ হলো শিখার উপরের অংশেও ধোঁয়াতে আগুনের অংশ থাকে, তাই এতে আগুন ধরে গেছে। অর্থাৎ কণার উপরেও আগুনের অংশ থাকে, তাই এতে আগুন ধরে গেছে।